আসসালামু আলাইকুম। যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ কথা শোনাতে চাই। একদিন এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহামের সাথে তর্ক করছিল। সে বলছিল বরকত বলে আসলে কিছুই নেই। শায়খ তাকে শান্তভাবে জিজ্ঞেস করলেন, "তুমি কি কখনো ছাগল আর কুকুর দেখেছ?" লোকটি বলল, "জি দেখেছি।" শায়খ আবার জিজ্ঞেস করলেন, "বলো তো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়?" লোকটি উত্তর দিল, "কুকুর।" তখন শায়খ বললেন, "আচ্ছা তুমি কোন প্রাণীটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল?" লোকটি একটু ভেবে বলল, "ছাগলই বেশি দেখি।" হযরত ইব্রাহিম ইবনে আদহাম তখন বললেন, "ছাগল মানুষ খায়, কুরবানির সময় লক্ষ লক্ষ ছাগল জবাই হয়, তবু দেখো ছাগলের সংখ্যা কমে না, বরং বাড়তেই থাকে। তাহলে এর রহস্য কি? কি মনে হয় তোমার?" লোকটি অবাক হয়ে বলল, "কি রহস্য শায়খ?" শায়খ বললেন, "একটু ভেবে দেখো, এটা কি বরকত নয়?" লোকটি আবার প্রশ্ন করল, "কিন্তু ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে কেন হয় না?" শায়খ বললেন, "এর কারণ খুব গভীর। ছাগল সন্ধ্যা হলেই ঘুমিয়ে যায় আর ভোরে জেগে ওঠে, আর এই সময়টাই হলো আল্লাহর রহমত ও বরকত বর্ষণের সময়। তাই ছাগলের মধ্যে বরকত হয়। আর কুকুর সে সারা রাত জেগে থাকে, ফজরের আগে ঘুমায়, ফলে সে বরকত থেকে বঞ্চিত থাকে। এখানে আমাদের জন্য রয়েছে বড় একটি শিক্ষা। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি জানেন? এশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাওয়া আর শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করা। কারণ আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের ডেকে বলেন, "কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো দোয়া করবে?" আর আমরা কি করি? সারা রাত মোবাইল, ইন্টারনেট, অনর্থক আর হারাম কাজে সময় নষ্ট করি। আর ঠিক সেই বরকতের সময়ে আমরা ঘুমিয়ে পড়ি। অনেকে তো এমনও আছেন ফজরের আজান শুনেই মনে করেন, আহা এবার ঘুমানোর সময় হলো। কিন্তু এটা মনে হয় না। আজান তো হয়েই গেছে। নামাজটা পড়ে তারপর ঘুমাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের মাত্র ২ রাকাত সুন্নত সালাত এই দুনিয়া এবং এর ভেতরে সবকিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ২ রাকাত ফরজের মর্যাদা কত বেশি একবার ভেবে দেখেছেন? এই অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই শেষ করে দিই। তারপর আবার অভিযোগ করি আমাদের কাজে বরকত নেই কেন? আমাদের দোয়া কবুল হয় না কেন? একটু পেছনে তাকিয়ে দেখুন। যখন আমাদের হাতে মোবাইল ছিল না, মানুষ সন্ধ্যার একটু পরেই ঘুমিয়ে যেত। স্বামী-স্ত্রী একসাথে গল্প করত, পরিবারে সময় দিত। ভোরে উঠতে কষ্ট হতো না, ফজরের পরই তারা কাজে নেমে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ, বিকেলটা পরিবার আর সমাজের জন্য। আর আজ ঘুমের সময় ছাড়া আমরা আর বাসায়ই থাকি না। শুধু কাজ আর কাজ। ফলে সমাজে বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে। স্বামী-স্ত্রী একে অপরের কাছে সময় ভিক্ষা চাইছে, কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছে না। তাই আসুন আজ থেকেই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধানকে গুরুত্বের সাথে মানি, সুন্নতের জীবনে ফিরে আসি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, আমাদের জীবন ও কাজে বরকত দান করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।